অবসান হলো আরো খানিকটা পরে। প্রীতি কাছাকাছি আসতেই ইস, কি চেহারা হয়েছে। যাক, তাহলে এলে। আমি তো ভেবেছি তুমি আসবেই না। বাড়ি কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরই তো পেলাম দুপুরে। যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতেই এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। বাড়ি থেকে কম দূর? ওই প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দুপায়ে এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই ব্যাস। আহা, কি কথা রে। তোমার মার খবর কি? মা মা না ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর কথাবার্তা, না বেশি বলছে না। বেশি বলে না? না, না একদম বলে না? না, না ওটা কেরোসিন তেলের এফেক্ট। বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো। আমি তো শুনেছি সে ভালোই আছে। শুধু ভালো কেন, সে পুরো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। ছি 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 ছি, কথাগুলো কে শিখিয়েছে? তোমার মা? আমার মা? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়ে ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার যেসব কথাবার্তা, বুড়ো লাভ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে, এসব কথা কোনো ভদ্রলোক কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর বই গেছে আমার। ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা আমার ইয়ে। ইয়ে? ইয়ে মানে? আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটেই। মোটেই নয়। অমন লোককে আমি কোনোদিন আমার শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো বুমুয়ে বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, ওই লোককে আমি শ্বশুর করব? কখনো নয়। এই, তুমি আমার বাবার সম্পর্কে যা তা বলছো। 70 বছরের বুড়ো কখনো আমার বাবা নয়। বড় জোর মেরে কেটে এই 65 কি 6 হবে। ওই ওই একই কথা। আর ন্যাকামি করার জন্য তো কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। সে আর আমি জানি না, বিমরতি হলে খায়। সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মাও তো কচি খুকি নয়, তার বয়সটাও 60-এর কাছাকাছি। তাহলে তো আমিও বলতে পারি তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো নাকি? প্রথম থেকেই তো যা তা বলছো। তুমি তুমি বলনি মার স্টমাক থেকে এখন কেরোসিন তেলের গন্ধ উঠছে? সরি সরি সরি, আমার অন্যায় হয়ে গেছে। হয়েছেই তো। আরে, আমার মাথা ঠিক আছে, কটা দিন যা যাচ্ছে বলো। কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেও স্লিপিং ট্যাবলেট খেত না। তাহলে এই কেলেঙ্কারি শুরু তোমার মাই করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত। বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভ নাকি মা কালীর মতো লক লক করছে। এই কখন কখন? এইসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্র যে তোমার ওই ধ্যাত ধ্যারে দেড়খানা বাড়ির লোভে তোমায় চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্র ভাবো নাকি? বেটে মারকুল চেহারা, বিদ্যে তো ওই বিকম, চাকরি করো ব্যাংকে কেরানি। তোমার মতো রাজপুত্র না আমাদের এই শহরে গড়াগড়ি যাচ্ছে, গড়াগড়ি। বেশি কথা বলো না তো। ঠিক আছে, তাহলে আর কি, আমি যখন রাজপুত্র নই, তাহলে এইখানে একটা একটা শেষ টেস হয়ে যাক। ও করো না শেষ টেস, আমার কি? উফ, 21টা বছর আমার নষ্ট হলো। ওয়েস্ট। কত? 21 21। 21? হ্যাঁ 21। 21 কেন? 21 কেন? 21 কেন? আবার বলছি 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, এখন আমার 26। বাবা, তুমি তোমার খুশি মতন ধরবে না। আমার যখন 5 তখন আমি এখানে থাকতাম তোমার সঙ্গে। আমার পরিচয় ছিল, মার সঙ্গে মামার বাড়িতে আসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে এই 14, না না, হ্যাঁ 15 থেকে। 21 থেকে 10 বাদ দাও, 7, তা থাকছে 11 বছরের সম্পর্ক বলতে পারো। করো, ছোট করো, ছোট করে দাও, হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও। আমি পারি না, মেয়েরা বরাবরের টিপন। আমি তোমার মতো আজ যাই হোক কিপটে হতে পারবো না। বাড়াও, বড় করে দাও। মানে হিসেবটাকে টেনে টেনে আরো বড় করে দাও।
বাহ। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করতে পারে, আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পেরো না। না পারবো না। হ্যাঁ, পেরো না। না পারবো না। ওই 11 বছর ধরতে পারি। ওকে, সেই 11 বছরের সম্পর্ক আজ শেষ হোক। হোক হোক, আমার কোনো আপত্তি নেই। হোক। জানি জানি, আমি তো রাজপুত্র নই, আর আমাকে দেখতেও ভালো না। ব্যাংকের কেরানি, বিকম। তুমি তো একেবারে রাজকন্যে। হাঁটলে একেবারে তোমার পায়ের নখ থেকে ঝরে 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 পড়ে। এই এই চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। টিপ্পনি যদি কাটবে তোমায় আমি এই নখ দিয়ে শেষ করে দেব। এই, আমি কিছু অন্যায় বলিনি। না বলেছো? হ্যাঁ। চললাম। আমি তোমায় যেতে বলেছি? তাহলে ন্যাকামি করছো কেন? এই তোমার সঙ্গে কথা ছিল। বলো। আরে দাঁড়িয়ে কথা হয় নাকি? বসো না বাবা। চাওলা ডাকো। এখানে যাও না, কোথায় পাই বলো তো? ওই তো ওদিকে প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে ডাকো। আরে এমন করো না তুমি। এই চা, এই চা, চা। আরে লাল 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 আসছে কোথা থেকে? এই যে লাল 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 আসছে কোথা থেকে? এত ফুর্তি পাচ্ছ কি করে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না না না, আরো ফুর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না। আমি মরে আছি। কেন? কেন? তোমার মা মানে আমার পিসিমা খেলো কেরোসিন তেল, আর আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট। পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল তো। এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। আরে আরে বাবা, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে? কেন? আমি তো দেখাচ্ছি। তোমার তোমার তো প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি মেয়ে, তুমি যাবেই বা কোথায়? আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেসে গিয়ে থাকতে পারবে না। তুমি থাকছো কেন? কে বলেছে তোমায় আরে থাকতে? বলা বলির দরকার করে না রে বাবা। কি কেচ্ছে হয়ে গেল বলো তো? এরপর কোনো ভদ্রলোক বাড়িতে থাকতে পারে? তুমি বলো। আর আমার দাদাটি না আমাকে গিলে খাচ্ছে, তুমি জানো? তাই? আর বৌদি সব সময় কিরকম মুখটা বেঁকিয়ে ঠোঁটটা ফুলিয়ে বসে আছে। বেশি। সমস্ত কেলেঙ্কারিটা আমাদের নিয়ে। শালা বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, আর এটা আমাদের বিজনেস। তোমাদের কি? তাই তো। তোমার মা মানে পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন? আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট দিলে মরতে যাওয়াই বা কেন? লোকে বলে না বুড়ো বয়সে ভীমরুতি হয়, আর আমার বাবারও ঠিক তাই হয়েছে। এমনিতেই তো গলাবাজি করে পুরো সংসারটা কাঁপিয়ে রেখেছে, তারপরে এই যে জবরদস্তি। আরে মরে যেতে ইচ্ছে করে রে ভাই, মরে যেতে। এই এই হেসো না, হ্যাঁ করে হেসো না, এটা হাসারি ব্যাপার নয়। আমার বাবা একটা ওয়ান্ডার। আচ্ছা, ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খায়, এটা শুনেছো? আরে হাসে, আবার হাসছে। এই হাসছো কেন? আরে হাসছো কেন? তোমায় জব্দ করতে না আমার মাকে জব্দ করতে? না 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 না, পিসিমাকে জব্দ করতে হতেও পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটাই প্রাইমারি। তুমি ঘোড়ার ডিম উঠেছো, তোমার কোনো ব্যাপারই নেই। নেই? না মশাই, তোমার কেসই এটা নয়। তার মানে? মাকে নিয়েই সব ঝঞ্ঝাট। মা রোজ রোজ তোমার বাবা মানে মামা, এই রাগ করো না, মামা বলে ফেলেছি। ঠিক আছে, পরের বার থেকে বাবাই বল। মামার হম্বি টম্বি গালিগালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতলও খায়নি বাবা, 8 বোতল কি সিকি বোতল হতে পারে। আর আজকালকার কেরোসিনে যা জল, কতটুকুই আর কেরোসিন পেটে গেছে বলো? ও তুমি বলছো পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনেই বাবার ঘুমের বড়ি খাবার জেদ উঠলো? হ্যাঁ, তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমি ঘুমের ওষুধ খাবো। এই কেস। এই কেস? হ্যাঁ মশাই, এই কেস। হ্যাঁ, আমার একটা ডাউট আছে। ডাউট? হ্যাঁ নিশ্চয়ই ডাউট। বাবা মাত্র 2টো বড়ি খেয়ে হবে, এটা কি করে ভাবলো বলো? আর ঘুমের ওষুধ পেলোই বা কোথায়? ঘুমের ওষুধ না কচু, সোডার ট্যাবলেট জানো? সোডার ট্যাবলেট খেয়েছি। কে আর দেখতে গেছে বলো? এই দূর দূর দূর, বাবার এই ছেলে মানুষের না কোনো মানে নেই। সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল। পাড়াময় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গেছিল। আমার মা স্ক্যান্ডেল স্ক্যান্ডেল। আমার মাও তো এরকম, তাই না? হ্যাঁ, তবে তোমার বাবার মতন অতটা নয়। দুজনের কেন যে এই জেদাজেদি বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে সবসময় যেন তার একটা
কম্পিটিশন চলছে। দেখ তোমরা ছেলেরা না এখানে কাজ করা কিছুই বোঝো না। বুঝবো কি, এর কিছুই বোঝা যায় না। যাই মশাই যাই। কি যাই? বলবো বলো। এই বলবো আরে বলো। বলবো আরে বলো না। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে হ্যাঁ যৌবন বয়সে খুব প্রেম করতো। হ্যাঁ, প্রেম মানে আমার বাবার ভাষায় প্রণয়। আগে হ্যাঁ প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ প্যান্টের বয়স থেকেই প্রণয়। এই যা 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 এই যা। মোটেই যা যা করবে না। তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভিতু তার পক্কা। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবা তার কোনো খাওয়া দাওয়া হলো না, মার ওপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো। সেই জের এখনো চলছে। আমার বাবা যে তোমার মার সাথে প্রেম করতে, এটা তোমায় কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ মশাই দেখেছি। ধুর। তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? এই কি 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 কি? লেখা আছে লেখা আছে আমার আদরের ধন লক্ষ্মীমণিকে। যা শালা, এই কেস কি বই মাইরি? চন্দ্রশেখর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর। এই বইয়ের কথা তুমি আগে বলনি তো। আগে চাই আমি দেখেছি নাকি? মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলাম মা কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা এখন মাথার কাছে বইটা রেখে ঘুমোয়। ঘুমোয়? হ্যাঁ। এই আমার বাবাটা চরিত্রহীন। লুজ টক করবে না বলছি। বাবা চরিত্রহীন এই আবার কি কথা? আমি তোমার সাথে কথা বলবো না। এই আমার কি ভাষা তোমার? আরে না না না, আমি ঠিক বোঝাতে পারিনি। না ঠিক চরিত্রহীন নয়, তবে ক্যারেক্টার নেই আর কি। প্রেম তো করতিস, সো হোয়াট? বিয়ে করলে লেখা ছুকে যেত। বিয়ে করলে লেটে চুকে যেত। হ্যাঁ হ্যাঁ। ঘেরার মতন বুদ্ধি তোমার। কেন কেন কেন? আবার বলছো কেন? তোমার বাবা আর আমার মা হ্যাঁ বিয়ে করলে হ্যাঁ। আমাদের কি হতো মশাই? তোমায় যে দাদা বলতে হতো। সত্যি তো, আমার না কোনো সেন্সই নেই, একেবারে খাজা মাথা। তুমি ঠিক বলেছো। আমাদের এই ব্যাপারটার জন্য ওদের এই স্যাক্রিফাইসটাই করা উচিত ছিল। যাকে তুমি এবারে একটা কাজ করো তো, ওই বইটা মানে চন্দ্রশেখর, ওটা আমার হাতে দিও। কি করবে তুমি বই নিয়ে? কি করব? ব্ল্যাকমেল করব, প্রেসার দেব। আমার তোমার ব্যাপারে বাবা এবারে যদি ঝামেলা করতে আসে না, বইটা আমি সে মায়ের হাতে তুলে দেব। মা শুধু একটিবার দেখুক বাবা যৌবনে কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতে, ব্যাস ওতেই হয়ে যাবে। কিছু আর আমাদের করতে হবে না। কি ভীষণ বুদ্ধি তোমার। এত বুদ্ধি ওই মাথায় রেখেছিলে?